চিলড্রেন টি গার্ডেন কোথায়? আর সামনেই। সামনে? কত কিলো এখান থেকে? আচ্ছা, আরেকটা জিনিস, মানে আমরা অন্য জায়গায় যাবো, এখান দিয়ে কি ওই যে গ্রিন প্যালেস টি হোটেল, তারপরে এই রোডটাই পড়ে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসবো ইনশাল্লাহ। তাহলে তো অনেক, আমরা বেশি দূরে নাই জান ভাই। হ্যাঁ, আয় পড়ছি, বেশি দূর নাই, আয়। নতুন কোনো জায়গায় আসলে যে সমস্যাটা সবারই ক্ষেত্রে হয় এবং আমাদেরও ক্ষেত্রে হচ্ছে, আমরা জায়গাটা খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। আসলে যেই জায়গাটায় আমাদের থাকা খাওয়া এবং তাঁবু ক্যাম্পিং হবে সেই জায়গাটাই আমরা খুঁজতেছি। আর জায়গাটা হচ্ছে আপনার মোশাররফ করিম, তার যে একটা রিসোর্ট আছে, রিসোর্টের পাশেই। এই জন্যই আমাদেরকে অনেকের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে, আমাদের অনেক সময় লাগতেছে জায়গাটা খুঁজে বের করতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, আমরা ফিউরাস বাইকার্সের পক্ষ থেকে এখন চলে আসলাম সিলেট শ্রীমঙ্গলে দৌলতদিয়া গ্রামে। ভাই 4K 60-তে কোয়ালিটিটা যে ধরে, হ্যাঁ পুরো অরিজিনাল লাগছে। অসাধারণ সুন্দর একটা গ্রাম। এখানে এসে মনটা ভরে গেল। চতুর্দিকে সবুজ আর সবুজ, এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা প্রকৃতি বলার বাইরে। ছোট বড় অনেক টিলা আছে, সেই সব টিলাতে চা গাছ লাগানো আছে। আর আমরা যে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমরা পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতেছি। আসলে এটা পাহাড় না, এখানে হচ্ছে ছোট বড় টিলাগুলি। এই টিলার মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভালো রাস্তার একটা ভিডিও হয়ে গেছে। এত সুন্দর একটা জায়গা যদি আপনি সরাসরি না এসে নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না এটা সৌন্দর্যটা আসলে কতটুক। আসলে এখানে এসে আমাদের সারাদিনের কষ্টটা পুরোপুরিভাবে মলিন হয়ে গেছে, এত সুন্দর একটা পরিবেশ পেয়ে, এত সুন্দর একটা ভিউ পেয়ে। এই সুন্দর পরিবেশ দেখে ভিডিও শর্ট করতেও মন চাচ্ছে না বা ক্যামেরা অফ করতেও ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে আমি ভিডিও করতেই থাকি। আসলে এখানে আসার পর এত সুন্দর ভিউ দেখে মনে থেকে নানা রকম গান বেজে উঠতেছে আমাদের। ওয়াও বন্ধুরা, লুক অ্যাট, কি সুন্দর একটা জায়গা, কি সুন্দর একটা পরিবেশ। আসলে চার দেশ, এটা মনে হয় না যে চার দেশ, এটা আসলে একটা আলাদা একটা স্বর্গ, আল্লাহর তৈরি সৃষ্টি যে কতটা সুন্দর। যদি এই পরিবেশের সাথে না আসেন বা পরিবেশের সাথে না মিশেন, আপনারা তুলনাই করতে পারবেন না, ধারণাই করতে পারবেন না যে পৃথিবীটা আসলে কতটা সুন্দর। আমাদের বাংলাদেশ ছোট একটা দেশ, কিন্তু এই দেশে যে এত সুন্দর সুন্দর প্রকৃতি রয়ে গেছে, পরিবেশ রয়ে গেছে, জায়গা রয়ে গেছে, আমরা আসলে সেটা জানিই না। বন্ধুরা, জায়গাটা খুঁজে বের করতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। দেখে মনে করতেছেন আপনারা হয়তোবা আমরা গভীর রাতে হাঁটাহাঁটি করতেছি, আসলে না, ঠিক সন্ধ্যা মাগরিবের নামাজের পর আমরা এখন যাচ্ছি সেই টিলাতে যেখানে আমাদের বারবিকিউ এবং কি থাকা খাওয়া হবে। আর বাইকগুলিকে আমরা আমাদের নিরাপদ স্থানে রেখেই রওনা দিছি। বন্ধুরা, প্রচুর পরিমাণে শীত লাগতেছে। মুখ দিয়ে কথা বলার সময় মুখ দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে, তাহলে বুঝতে পারেন যে কী পরিমাণ শীত এখানে। জানি না কীভাবে ক্যাম্পেইন করব। আর লাল কাঁচা মাটির রাস্তা, এত সুন্দর রাস্তা, হাঁটতে একটু কষ্ট হচ্ছে আমাদের। অবশেষে টিলার উপরে আসার পরে আমাদের ক্যাম্পেইনের জন্য যে তাঁবুটা আনা হয়েছে, তাঁবুগুলি ঠিক করা হচ্ছে, প্লাস আমাদের যে বারবিকিউ হবে সেটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর প্রচুর পরিমাণে ঠান্ডা থাকার কারণে একটু আগুন ধরিয়ে আমরা তাপ নেওয়ার চেষ্টা করতেছি। আসলে টিলার উপরে প্রচুর পরিমাণে গাছগাছালি থাকার কারণে এখানে বাতাসটা বেশি লাগতেছে, ঠান্ডাও প্রচুর লাগতেছে। You got me hypnotized by the way you look at me, yeah. Baby, don't you lie, girl, you know your body T, yeah. You show me your pretty girlfriend, who is she, yeah. I'm just tryna know if you wanna be with me, with me, with me, with me,
Baby, don't you lie, girl, you know your body tick. You show me you're a pretty girlfriend, who is she? You should know if you wanna be with me, with me, with me, with me, with me, with me, with me. If you wanna be with me, with me. সারাদিন বাইক চালানোর পর আমাদের শরীর ছিল প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। আমরা বারবিকিউ করার পর খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলাম যার যার মতন করে ঘুমানোর জন্য। রাত্রের ঘুমটা আমাদের খুব ভালো হয়েছে। সকালবেলা উঠে বেরিয়ে গেলাম, কারণ হচ্ছে সকালে নাস্তা খেতে হবে। আর এত সুন্দর একটা পরিবেশ, এটাকে যদি চোখ মেলে ভালো করে দেখতে না পারি তাহলে এই আশাটা অথবা জীবনটাই বৃথা হবে। তাই আমরা সবাই ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে গেলাম গা। বন্ধুরা, ঘোরাফেরা করতে করতে চলে আসলাম ওই যে আমরা অনেক ভালো বাজারে। আমি বাঁক বাজারে করলাম, এসে চোখটা পড়লো আমাদের আনারসের দিকে। সিলেটি আনারস, ছোট ছোট আনারস, দেখতে খুবই ভালো লাগতেছিল। এখন এই আনারসগুলি টেস্ট করার জন্য সবাই এখানে আমরা জড়ো হলাম। ছোট ছোট আনারস টক না মিষ্টি এটাই স্বাদটা নেওয়ার জন্য আর কি আনারস খাওয়া দাওয়া চলতেছে। তবে আমি আনারসটা খাচ্ছি না। দক্ষ কারিগর দ্বারা প্রসেসিং করা। কে ভাই সারা রাত তো ঘুমাইছে আনারসে মাছ খাইতে। এবার তোর একটা চাটা দিলে হবে। বন্ধুরা, আজকে আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করলাম। মাধবপুর লেকে গেলাম, সেখানে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, সময় কাটালাম, তারপরে গোসলও করলাম। এই পরে আমরা চলে গেলাম লাওয়াছড়া চা বাগানে। সেখানে গিয়ে তো অসাধারণ লাগছে আমাদের, এত সুন্দর সুন্দর চা বাগান। এখানে ছবি তুললাম, ভিডিও করলাম। এখন বন্ধুরা আমরা চলে যাচ্ছি সেই টিলাতে যেখানে আমরা উঠছি। গতকালকে রাত্রে আমরা অনেক কাটাকাটি করে আসার পর বারবিকিউ করে আমরা শুয়ে পড়ছিলাম। তাই আজকে এই সুযোগটা হাতছাড়া করলাম না। এখানে শরীরটা গরম করার জন্য আমরা সবাই ব্যাডমিন্টন খেলতেছি আর গান বাজনা করতেছি।